ডিপসিক একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি। সাম্প্রতিক সময়ে কোম্পানিটি প্রযুক্তির জগতের আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে পরিণত হয়েছে। ডিপসিকের মূল লক্ষ্য হল কম খরচে কার্যকর এআই মডেল তৈরি করা। ডিপসিককে তৈরি ডিপসিক চ্যাটবট অ্যাপ অত্যন্ত অল্প সময়ের নামমাত্র বিনিয়োগে বর্তমান সময়ের শীর্ষ এআই কোম্পানি ওপেন এআই চ্যাটজিপিটি সহ গুগল, জেমিনি বা মাইক্রোসফটের কপিলট এআইকে টেক্কা দিতে পেরেছে। ডিপসিক অ্যাপ প্রকাশের মাত্র 10 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপসে পরিণত হয়েছে। ডিপসিকের আবির্ভাবের ফলে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া একদিনের শেয়ার বাজার থেকে প্রায় $593 বাংলাদেশি টাকা, যা প্রায় 65,23,000 কোটি টাকা লোকসান বনেছে। এটি ওয়াল স্ট্রিটের ইতিহাসের একদিনের কোনো একক কোম্পানির জন্য সবচেয়ে বড় শেয়ার পতনের রেকর্ড সৃষ্টি করেছে। চীনের তৈরি ডিপসিক এআই প্রযুক্তি বিশ্বে কেন এতটা আলোড়ন তুলেছে এবং ভবিষ্যতে এআই কোম্পানি কীভাবে ধারণা আমূল বদলে দিয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই মিরাটেনের পর্বে। বিস্তারিত জানতে হলে পাশে থাকুন। ডিপসিক 2023 সালের চীনের হাংজু শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিপসিকের গবেষণা এআই মডেল তৈরির এমন উদ্ভাবনিক পদ্ধতি গ্রহণ করেছে যার ফলে এআই মডেল তৈরির ধারণাই আমূল বদলে গেছে। সে কারণে মাত্র 2 বছরের বয়সী একটি কোম্পানি এআই প্রযুক্তি বাজারে রীতিমতো ভূমিকম্প তৈরি করতে সক্ষম হয়েছে। ডিপসিকের অন্যতম প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং উন্নত মানের অথচ কম খরচের এআই মডেল তৈরির লক্ষ্যে নিয়ে কাজ শুরু করেছিল। তিনি মূলত প্রচলিত এআই মডেলের অবকাঠামোকে পাশ কাটিয়ে নতুন ধরনের কিছু একটা করার পরিকল্পনা করেছিলেন। বর্তমানে আমরা যে এআই প্রযুক্তি ব্যবহার করি তার জন্য অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ার দরকার হয়। এর জন্য অত্যন্ত শক্তিশালী সুপার কম্পিউটার এবং বিপুল পরিমাণ এআই চিপ ব্যবহার করতে হয়। সেই কারণে এআই নিয়ে গবেষণা বা এআই নির্ভর একটি কার্যকর সেবা বা পণ্য তৈরি করাটা এতদিন পর্যন্ত একটা ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হতো। ডিপসিক এর নতুন কোনো প্রযুক্তির উদ্ভাবন করেনি, তারা প্রচলিত এআই অবকাঠামোকে নতুন করে ডিজাইন করেছে মাত্র। তাহলে ডিপসিক নিয়ে এত মাতামাতির আসল কারণ কি? এর উত্তর হলো ডিপসিক এআই মডেল তৈরি খরচকে রীতিমতো আকাশ পাতালে নামিয়ে এনেছে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর এআই প্রোডাক্ট ওপেন এআই চ্যাটজিপিটি ডিপসিক ওপেন এআই প্রায় সামান্য। ডিপসিক R1 মডেল ট্রেন করেছে মাত্র $6 মিলিয়ন, বাংলাদেশি টাকায় মাত্র 66 কোটি টাকা। $6 মিলিয়ন শুনতে অনেক মনে হলেও এআই প্রযুক্তি খাতে এই খরচ নিতান্তই দুধবাত। কারণ চ্যাটজিপিটি GPT-4 মডেলকে ট্রেন করতে ওপেন এআই আনুমানিক খরচ হয়েছিল $100 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মাত্র প্রায় 1100 কোটি টাকা। তার মানে ডিপসিক চ্যাটজিপিটি তুলনায় 17 গুণ কম খরচে এআই ট্রেনিং সম্পন্ন করেছে, যা কিছুদিন আগ পর্যন্ত ছিল অকল্পনীয়। এর প্রযুক্তি এগিয়ে থাকতে হলে কারিগরি ডলার বিনিয়োগ করার কোনো বিকল্প নেই। এমন ধারণা থেকে মাত্র কিছুদিন আগে গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। অথচ ডিপসিকের মতো এত ছোট চাইনিজ কোম্পানি বিশ্ব টেক জায়ান্টদের রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে। ডিপসিক এমন একটা সময় তাদের নতুন এআই মডেল বাজারে ছেড়েছে যার 2 বছর আগে যুক্তরাষ্ট্র চীনের উপর সকল ধরনের চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। যুক্তরাষ্ট্র চীনের উপর প্রথম বড় পরিসরের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা দেয় 2022 সালের অক্টোবর মাসে। এরপর 2023 সালের অক্টোবর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। তার মানে ডিপসিকের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে। মার্কিন সরকার চীনের উন্নত চিপ, আধুনিক প্রসেসিং, জিপিইউ এবং এআই চিপ সুপার কম্পিউটারিং এর জন্য ব্যবহৃত চিপ রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল। শুধু চিপই নয়, চীনের অত্যাধুনিক চিপ তৈরির সরঞ্জাম রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয় যাতে চীন উন্নত চিপ তৈরি করতে না পারে। কিন্তু তারপরে ডিপসিক কীভাবে এত অল্প সময়ে এত উন্নত এআই মডেল তৈরি করলো তা গবেষকদের মধ্যে এখনও এক বিস্ময়। অনেকে ধারণা করেছিল ডিপসিকের অন্যতম প্রতিষ্ঠাতা লি উইংফেনের চীনভিত্তিক একটি ক্রিপ্টোমাইটিং গ্রুপের একজন সদস্য ছিলেন। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আগেই এই গ্রুপটি প্রায় 50,000-এরও বেশি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ প্রুফ কিনেছিলেন। তারা এক প্রকার ব্যক্তিগত আগ্রহে বসে এআই মডেল নিয়ে কাজ শুরু করেন। ডিপসিকের প্রথম এআই মডেল টোকেনগুলোকে সহজ করেছে। টোকেনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা মডেলকে ব্যবহৃত সবচেয়ে ছোট তথ্যের একক, যা একটি শব্দ, বাক্যের অংশ বা এমনকি অক্ষরের টুকরো হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যামেজিং। এই বাক্যটিকে প্রচলিত এআই মডেল এই রকম আরেকটি শব্দকে কয়েক ভাগে ভাগ করার মাধ্যমে টোকেন তৈরি করে, যা দিতে মূলত এআই মডেলগুলোর নতুন নতুন শব্দ, বাক্য বা এক একটি রচনা তৈরি করতে পারে। কিন্তু ডিপসিক টোকেনগুলোকে এত ছোট করে না ভেঙে প্রতিটি শব্দকে একটি টোকেন হিসেবে ধরে নিয়েছে।
এর ফলে ডিপসিকের অনেক কম কম্পিউটেশনাল পাওয়ার ব্যবহার করে দীর্ঘমেয়াদ অনেকটা এরকম ফলাফল পেয়েছে। সকলের বোঝা স্বার্থে টোকেনের এমন সহজ উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব বিষয়টা এতটাও সহজ নয়। ডিপসিক এআই একসাথে প্রায় 1,28,000 টোকেন পর্যন্ত মনে রাখতে পারে, যা প্রায় চ্যাটজিপিটির সমান। মাত্র কয়েকদিন আগে চ্যাটজিপিটি মাত্র 16,000 টোকেন নিয়ে কাজ করতে। তবে চ্যাটজিপিটি এই অবস্থা আসতে অনেক কটগোড়া পড়তে হয়েছে। কিন্তু ডিপসিকের মতো শুরুতেই কীভাবে চ্যাটজিপিটির সমপর্যায়ে পৌঁছালো তা নিয়ে অনেকেই মনে সন্দেহ রয়েছে। চ্যাটজিপিটি নির্মাণের টেকসই মাইক্রোসফট বিরাট অঙ্কে বিনিয়োগ করেছিল। চীনা প্রতিষ্ঠান ডিপসিক ওপেন এর তথ্য চুরি করে গবেষণাগুলো সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে বিশ্ববাসীর কাছে। এআই প্রযুক্তি সহজলভ্য করেছেন। যেহেতু চীনের পৃষ্ঠপোষক কতই ডিপসিক তৈরি হয়েছে, তাই এখানে চীনের সরকার বিরোধী কোনো তথ্য বা ফলাফল দেখানো হয় না। এই সামান্য অসুবিধা মেনে নিলে ডিপসিক প্রযুক্তি প্রেমীদের জন্য আশীর্বাদ বলাই চলে। শুধু ডিপসিকই নয়, ডিপসিকের পর চীনের মনহোস্ট এআই নামের এক প্রতিষ্ঠানকে এএনআই নামের এক প্রতিষ্ঠান নতুন আরেকটি চ্যাটবোট নিয়ে এসেছে। এটিও চ্যাটজিপিটির মতো বর্তমান সময়ে শীর্ষ এআইগুলোর সমর্থক। প্রযুক্তি জগতে চীনের উত্থান ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা যে পদ্ধতি গ্রহণ করেছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীন যেভাবে রাতারাতি এআই প্রযুক্তি শীর্ষে চলে এসেছে, তাতে ভবিষ্যৎ চীনের এই খাত রাজত্ব করবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে চীনের কাছ থেকে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকেও খরচ করবে এআই অবকাঠামো গড়ে তোলার চেষ্টায় নামবে। যুক্তরাষ্ট্র বনাম চীনের এআই যুদ্ধ সাধারণ প্রযুক্তি ব্যবহারকারী সবচেয়ে বেশি সুবিধা লাভবান হবে।